Hello friends, welcome you all here. So today we will learn about preposition. Just এখন দেখো আমি এখানে প্রিপোজিশন লিখেছি। প্রিপোজিশন ওয়ার্ডটাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা প্রি একটা পজিশন। ওকে, প্রি মানে আগে আর বিফোর, আর পজিশন মানে এখানে কোন ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন না। পজিশন মানে এখানে নাউন, মানে কোনো কিছু নামের আগে বা নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে, আর সেই ওয়ার্ডটা যদি কোনো বসে কোনো টাইম বা ডাইরেকশন, কোনো প্লেস বা কোনো ম্যানার, কোনো সোর্সকে বোঝায়, কোনো ইঙ্গিত করে, তখন তাকে সেই ওয়ার্ডকে আমরা কী বলবো? প্রিপোজিশন বলবো। ঠিক আছে, এখন দেখো আমি লিখেছি এখানে দ্য বুক ইজ অন দ্য টেবিল আর মাই ক্যাট জাম্পড ওভার দ্য সোফা। এখানে দেখো দ্য টেবিলটা আমরা জানি নাউন, সবটা মিলে একটা নাউন দ্য টেবিলটা। ঠিক আছে, তো এটার আগে একটা ওয়ার্ড বসেছে অন, এই অনটাই এখানে প্রিপোজিশন। সেম মাই ক্যাট জাম্পড ওভার দ্য সোফা, এখানে দ্য সোফাটা মিলে একটা নাউন। ঠিক আছে, আর এটার আগে বসেছে একটা ওভার। ঠিক আছে, এই ওভারটা এখানে প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছো প্রিপোজিশন কোনটা হবে? কোনো নামের আর নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে, ঠিক আছে, বসে মানে কোনো টাইম, কোনো প্লেস, কোনো ডাইরেকশন, কোনো মানে সোর্স, কোনো পজিশন, এগুলি ইঙ্গিত করবে। ঠিক আছে, তখন তাকেই সেই ওয়ার্ডকেই আমরা প্রিপোজিশন বলবো। ঠিক আছে, এখন দেখো আমি এখানে লিখেছি উই ইউজ প্রিপোজিশন। আমি বললাম না এখন উই ইউজ প্রিপোজিশন টু শো দ্য টাইম, প্লেস, ডাইরেকশন, ম্যানার, সোর্স, এজেন্ট, পজিশন এটসেট্রা। আমরা প্রিপোজিশন কখন ইউজ করবো? টাইম শো করার জন্য, প্লেসকে বোঝানোর জন্য, প্লেসকে শো করার জন্য, ডাইরেকশনকে শো করার জন্য, ম্যানার, সোর্স, এজেন্ট, পজিশন, এগুলির জন্য আমরা কী ইউজ করবো? প্রিপোজিশন ইউজ করবো। ঠিক আছে, দেখো প্রিপোজিশনস কোনগুলি? প্রিপোজিশনস আমরা বাংলাতে বলি না অনেক সময়, যখন ধরো কোনো মধ্যে, ঘরের মধ্যে, ঘরের বাইরে, মধ্যে, বাইরে, উপরে, নিচে, তারপরে এর জন্য, জন্য। ঠিক আছে, তা এগুলিকে আমরা কি বলবো? ইংলিশে প্রিপোজিশন বলবো। ঠিক আছে, তাহলে ইংলিশে দেখো আর, ইন, অ্যাট, অন টু, ইনটু, বিটুইন, অ্যামং, ওভার, অ্যাবাভ, আন্ডার, আপন, আরও অনেক আছে, কতগুলি আছে আমি লিখে নিই। ঠিক আছে, এবার দেখো প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন আমরা কখন ইউজ করবো? প্রিপোজিশন আমরা প্লেসকে শো করানোর জন্য, টাইমকে শো করানোর জন্য, ডাইরেকশনকে বোঝানোর জন্য, শো করার জন্য, ম্যানার, সোর্স, ঠিক আছে, তারপর এজেন্ট, তারপর পজিশন, এগুলির জন্য, আর পজিশন, এগুলির জন্য আমরা কি ইউজ করবো? প্রিপোজিশন ইউজ করবো। তাহলে আজকে আমরা টাইমটা আর প্লেসটাকে নিয়ে দেখবো। ঠিক আছে, এবার দেখো প্রিপোজিশন অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড অ্যাকর্ডিং টু প্লেস। ওকে, প্রিপোজিশন অ্যাকর্ডিং টু প্লেস অ্যান্ড টাইম। এখন আমরা আজকে দেখবো টাইমের ক্ষেত্রে আর প্লেস লিখেছি, দেখো লেফট সাইডে লিখেছি টাইম, রাইট সাইডে প্লেস। ঠিক আছে, এবার দেখো আমি সেন্টারে লিখেছি ইন, সেন্টারকে লিখেছি ইন, মানে টাইমের ক্ষেত্রে কখন আমরা ইন ইউজ করবো, টাইমের প্লেসের ক্ষেত্রে কখন আমরা ইন ইউজ করবো, টাইমের ক্ষেত্রে কখন ইন ইউজ করবো, প্লেসের ক্ষেত্রে কখন ইন ইউজ করবো, এটা দেখবো আমরা আজকে। ঠিক আছে, এবার দেখো সেঞ্চুরি, যদি কোনো সেঞ্চুরি বোঝাই তখন আমরা ইন ইউজ করবো। কী ইউজ করবো? ইন ইউজ করবো। কোনো ডেকেড বোঝাই আমরা ইন ইউজ করবো। কোনো ইয়ার বোঝাই আমরা ইন ইউজ করবো। ঠিক আছে, কোনো ইয়ারের আগে। ঠিক আছে, মান্থ নাম শুনলে, মান্থের কোনো নাম বললে আমরা ইন ইউজ করবো। উইক, কোনো উইক সম্বন্ধে কিছু বললে, উইক হলে কোন, তাহলে আমরা কী ইউজ করবো? ইন ইউজ করবো। কোনো সিজনের নাম ইউজ করলে কী ইউজ করবো? আমরা ইন ইউজ করবো। সেম পিরিয়ড অফ টাইম, কোনো সময়ের কোনো মানে একটা পিরিয়ড, মানে কোনো একটা পিরিয়ড বললে, যেমন মর্নিং, ইভিনিং, এইসব কিছু বললে আমরা, ঠিক আছে, কী ইউজ করবো? আমরা ইন ইউজ করবো। তারপর দেখো হলিডেজ, কোনো হলিডেজও কিছু বললে আমরা কী ইউজ করবো? হলিডেজের আগে ইন ইউজ করবো। পার্ট অফ দ্য ডে, যার কোনো পার্ট নিয়েও বললে আমরা কী ইউজ করবো? ইন ইউজ করবো। ঠিক আছে, এবার দেখো কোনো কান্ট্রি, কোনো কান্ট্রির, এগুলি সব প্লেস, কোনো প্লেসের আগে, কোনো কান্ট্রির নামের আগে আমরা কী ইউজ করবো? ইন ইউজ করবো। কোন সিটির নামের আগে কী ইউজ করবো? ইন ইউজ করবো। এনক্লোজ স্পেস, কোনো এনক্লোজ স্পেসের হলে সেটার নামের আগে আমরা কী ইউজ করবো? ইন ইউজ করবো। ঠিক আছে, এগুলি জাস্ট দেখে রাখো ভালো করে, কখন কখন ইন ইউজ করবো টাইমের ক্ষেত্রে, কখন কখন প্লেসের ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো। ঠিক আছে, এবার দেখো আমরা এক্সাম্পল দিচ্ছি। ইন, উই আর লিভিং ইন 21st সেঞ্চুরি। সেঞ্চুরি বললাম না আমি, যে সেঞ্চুরি নামের আগেও কী ইউজ করবো? ইন ইউজ করবো। ঠিক আছে, তারপর দেখো আই ওয়াজ বর্ন ইন জুলাই মান্থ, কোনো মাসের নামের আগেও আমরা কী ইউজ করবো? ইন ইউজ করবো। তারপর দেখো দ্য বয় পাস্ট হিজ এক্সাম ইন 2020, মানে ইয়ারের বলেছি আমি, ইয়ারের আগে আমরা ইন ইউজ করবো। তারপরে আই উইল গো টু দ্য মার্কেট ইন দ্য ইভিনিং, কোনো ইভিনিং একটা
দিনের একটা পার্ট। তো ওইখানেও আমরা কী ইউজ করবো, ইন ইউজ করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি তোর পর্যন্ত। তারপর দেখবো এগুলি সবটি টাইমের ক্ষেত্রে, ঠিক আছে? টাইমের ক্ষেত্রে আমরা ইন ইউজ করেছি। এবার দেখবো প্লেসের ক্ষেত্রে আমরা ইন কখন ইউজ করবো। আমি আগে বলেছি কোনো দেশের নামের আগে ইন ইউজ করবো। যেমন আমি বলছি এখানে আই লিভ ইন ইন্ডিয়া, তখন আমি ইন্ডিয়ার নামের আগের ক্ষেত্রে কী ইউজ করবো, ইন ইউজ করবো, ঠিক আছে? আই লিভ ইন আগরতলা, আমি আগরতলা একটা সিটির নাম, সিটির নামের ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো। ওই স্কুল স্টুডেন্টস ওয়ার ইন দ্য পার্ক, ঠিক আছে? স্কুল স্টুডেন্টসরা পার্কের মধ্যে ছিল, ওই এনক্লোজড এরিয়া বললাম না, ওই এনক্লোজড এরিয়া বোঝাতে গেলেও আমরা কী করবো, ইন ইউজ করবো। তো হিজ শপ ওয়াজ ইন দ্য মল, তার শপটা কোথায় ছিল, মলের মধ্যে, ঠিক আছে? তাহলে ইন ইউজ করবো। মাই মাদার এখানে লিখিনি মাই মাদার ইন দ্য কিচেন, ধরো এখানে লিখলাম মাই মাদার ওয়াজ ইন দ্য কিচেন, ঠিক আছে? মাই মাদার ওয়াজ ইন দ্য কিচেন, তাহলে কী লিখবো আমরা এখানে, আর কী লিখেছি, মাই মাদার ওয়াজ ইন দ্য কিচেন, আমার মা কিচেনের মধ্যে ছিল, ঠিক আছে? তাহলে এনক্লোজ একটা এরিয়া, তো এটার ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো, ঠিক আছে? আশা করি বুঝেছে তোর পর্যন্ত। তারপর দেখবো আমরা অনের ইউজ। অনের টাইমের ক্ষেত্রে কখন ইউজ করবো, কোনো ডেজ বোঝালে অন ইউজ করবো, কোনো ডেটস বোঝালে অন ইউজ করবো, কোনো হলিডেজ উইথ ডে বোঝালে আমরা কী ইউজ করবো, অন ইউজ করবো, ঠিক আছে? টাইমের ক্ষেত্রে। আর প্লেসের ক্ষেত্রে কোনো সারফেসের উপর, ধরো কোনো কিছু লেগে আছে, কোনো কিছু ধরো টেবিলের উপর আমার কলমটা আছে, ঠিক আছে? তো টেবিলটাকে কলমটা কিন্তু স্পষ্ট মানে টাচ করে আছে, এর মানে সারফেসের সঙ্গে টাচ থাকলে আমরা অন ইউজ করবো, ঠিক আছে? এবার এক্সাম্পল দেখবো আমরা। His birthday is on the 2nd of July. His birthday is on the 2nd of July. তাহলে কি তার বার্থডে কত ডেট বলেছে, 2nd। হিজ বার্থডে ইজ অন দ্য 2nd of July, জুলাইয়ের 2nd ডে, ঠিক আছে? তাহলে এখানে কোনো ডেট বোঝাচ্ছে, ডেটের আগে আমরা অন ইউজ করবো, ঠিক আছে? সবটা মিলে এটা ধরো নাউনি, এটা অন দ্য 2nd of July, ঠিক আছে? তাহলে অন 21st January মানে কোনো একটা ডেট, পার্টিকুলার ডেট বলছে, তাহলে কী ইউজ করবো, আমরা অন ইউজ করবো, ঠিক আছে? তো মাই টিচার উইল কাম অন সানডে, কোনো একটা বারের নাম বলেছি আমরা, তো বারের নামের আগে আমরা কী ইউজ করবো, অন ইউজ করবো। তো অন ক্রিসমাস ডে উই উইল গেট এ হলিডে, ঠিক আছে? ক্রিসমাস ডেও একটা বলতে পারো একটা আমাদের মানে আমাদের যেমন দুর্গাপূজা হয় না, দুর্গাপূজা এটা খ্রিস্টানদের একটা উৎসব, তাহলে ওই সকল বোঝাতে গেলেও আমরা কী ইউজ করবো, অন ইউজ করবো, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে আমরা অন ইউজ করবো। কোনো টাইম বোঝাতে গেলে টাইম, এগুলো কিন্তু একটা পিরিয়ড অফ টাইম বা কোনো একটা হলিডে এগুলি, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আমরা কী ইউজ করবো, অন ইউজ করবো। তারপর দেখো কোনো সারফেসের সঙ্গে, আমি আগে বলেছি মাই ক্যাট স্যাট অন দ্য সোফা, ঠিক আছে? এখান থেকে আমার ক্যাটটা সোফাতে বসে আছে, মানে সোফার উপরে কিন্তু টাচ করে আছে, তখন আমরা অন ইউজ করবো। তো আই কেপ্ট দ্য পেন্সিল অন দ্য টেবিল, আমি কলমটা রাখলাম টেবিলের উপর, তখন এখানে অনটা কি প্রিপোজিশন, টেবিলের একটা নাউন, এটার আগে কি বসছে, অন বসেছে। তারপর মাই ক্যাট স্যাট অন দ্য সোফা, তো সোফাতে বসে আছে, ঠিক আছে? তাহলে কি ইউজ করবো, আমরা অন ইউজ করবো। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝেছ। যদি কারোর কোনো ডাউট থাকে এতটুকু পর্যন্ত আমাকে কমেন্টে জানাতে পারো, আমি প্রিপোজিশন সম্পর্কে আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? একটা ভিডিওতে সবগুলি দেওয়া পসিবল না, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।